নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের কাছে নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, খুবই সুন্দর একটা রেসিপি। তো এখানে আমি একটা বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে ভালো করে স্লাক্স স্লাক্স করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। আর এই বেগুন ভাজা অনেকে খেতে পছন্দ করে না, কারণ যেহেতু অনেকটা তেল গায়ের মধ্যে লেগে থাকে, অনেকে তেল পছন্দ করে না, তো তার জন্য বেগুন ভাজাও পছন্দ করে না। আর আমি যেভাবে দেখাবো, যে পদ্ধতিতে, সেইভাবে বেগুন ভাজলে এর মধ্যে কোনো তেলই লেগে থাকবে না, আর খুব বেশি তেলও লাগবে না ভাজার সময়। তো আমি এরপরে এখানে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে 10 মিনিটের মতো রেখে দেবো। আর এখানে কিছুটা মশলা তৈরি করে নেব। যেমন নিয়েছি 2 চামচ বেসন, 1 চামচ কর্নফ্লাওয়ার, আর নিয়েছি 1 চামচের হাফ চামচ নিয়েছি সুজি, আর নিয়েছি চিনি স্বাদ মতো, নুন, হলুদ, লবণ দিয়ে খুব ভালো করে এটাকে আমি মেখে নেব হাতের সাহায্যে। সব জায়গায় মিশিয়ে নিয়ে যে ম্যারিনেট করে রেখেছিলাম বেগুনটা, খুব ভালো করে কোট করে নেব। ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর খুবই টেস্টি আর খুবই সুন্দর মুচমুচে একটা রেসিপি। আপনারা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না, পুরোটা দেখুন আর বাড়িতে এইভাবে করে সবাইকে খাওয়ান আর চমকে দিন। আমি তো আমাদের বাড়িতে সবাইকে চমকে দিয়েছিলাম এই রেসিপিটা করে। আপনারাও। আর আমি একটা বাটির মাপ করে তেল নিয়ে নিয়েছি। সেই তেলটা এবার কড়াতে দিয়ে একটু গরম করে নেব। নেবার পরে বেগুনগুলোকে ছেড়ে দেব, দিয়ে এপিট ওপিট লাল লাল করে ভেজে নিতে হবে। আর আমি শেষে আবার দেখিয়ে দেব কতটা তেল আমার বেঁচে গেছে। আর হ্যাঁ, আমার এই রেসিপিটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, যারা যারা এই রেসিপিটা বাড়িতে বানিয়েছেন কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হয়েছিল। আর আমার এক সাইড হয়ে গেছে বেগুনগুলো ভাজা, আবার উল্টে দিয়ে আবার এক সাইড ভেজে নিয়ে তুলে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, কতটা তেল আমার বেঁচে গেছে। আর কতটা মচমুচে হয়েছে সেটা আমি দেখাচ্ছি বন্ধুরা। কি সুন্দর আওয়াজ হচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে যে কতটা মুচমুচে হয়েছে। আমি এই ভেতরটা সেদ্ধও হয়ে গেছে, আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার এই রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। কেমন হয়েছে জানিও।